হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। বর্তমানে কিন্তু টিকটকে দেখেন যে ভয়েস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনারা কীভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন, তো আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো গাইস। তো আপনারা কীভাবে ভয়েস এডিটিং যারা এডিটিং করতে পারেন না, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, কীভাবে ভয়েস ক্লিয়ার করবেন, এডিটিং করবেন, তো সম্পূর্ণ আজকে বিস্তারিত থাকছে এই ভিডিওতে গাইস। তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন and শিখতে পারবেন যে কীভাবে ভয়েস এডিটিং করতে হয়। তো গাইস আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যেতে যে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দেয়নি তো লাইক দিয়ে পাশে থাকবেন। তো গাইস আর কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে আপনার সম্পূর্ণ দেখাইতেছি। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের সম্পূর্ণ এটি দেখাইতেছি গাইস। তো এবার আমাদের এটা এডিটিং করার জন্য একটি ছোট্ট একটি অ্যাপ প্রয়োজন হবে, তো যেটা সবার কাছে থাকে। তো অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট আসছে যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন গাইস। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্রিয়েট করে নিতে হবে। তো এরকম দেখেন, তো আমি কিন্তু আপনাদের এই ভয়েসটা এডিট করে দেখাবো। তো সেমভাবে আপনিও এরকম একটি ভিডিও এডিটিং মানে শ্যুট করে নেবেন তো এডিটিং করার জন্য। তো আমার যেহেতু এই ভিডিওটা এডিটিং করার জন্য এটা আমি মানে শ্যুট করে নিয়েছি একাই টিকটক ভিডিও গাইস। তো আমি পারি না, তবুও চেষ্টা করেছি আপনাদের জন্য। তো অলরাইট গাইস, এবার আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেবেন। দেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, নিউ প্রজেক্ট, অর্থাৎ প্লাসে ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনাদের যেই ভিডিওটা এডিটিং করতে চান সেটি সিলেক্ট করবেন। তো আমি আমার এই ভিডিওটা এডিটিং করবো, তো তার জন্য এটা নিচ থেকে অ্যাড করবো। দেন অ্যাড করার পর এখান থেকে গাইস আপনাদের যেটা কাজ করতে হবে, তো এখানে ক্যাপকাট একটি ছোট্ট লোগো পেয়ে যাবেন। দেন লোগোটাকে টাচ করে নিচ থেকে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করে দেওয়ার পর এবার আপনাদের ভিডিওর যে মানে শেষের একটা অংশ থাকে তো সেটি ডিলিট করে নেবেন। অ্যান্ড ফার্স্টে যেটা অংশ থাকে মানে একবার তোর পুরোপুরি ভিডিও হয় না গাইস, তো আপনারা জানেন। তো এবার আমি সামানটা একটু কেটে নিতেছি আমার মানে ভিডিও অনুযায়ী। তো নেওয়া হয়ে গেলে আপনারা ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পর দেন গাইস আপনারা ভিডিওর দেখতে পারবেন এখানে লেয়ারটা আছে, লেয়ারটার পর টাচ করবেন। দেন টাচ করার পর এরকম হবে। তো আপনার এদিকে একটু স্ক্রল করবেন গাইস, এইদিকে স্ক্রল করার পর এদিকে একটা অপশন পাবেন এক্সট্রা অডিও। তো আপনারা সিম্পলি এখান থেকে এক্সট্রা অডিওতে টাচ করে দেবেন। এই যে আমার এক্সট্রা অডিও। তো এক্সট্রাতে অডিও করতে গেলে মানে এটা করলে কিন্তু আপনার ভিডিও থেকে ভয়েসটা আলাদা হয়ে যাবে। তো এটা সিম্পলি এক্সট্রা অডিও করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে এক্সট্রা অডিও করে নিয়েছেন এটার উপর টাচ করবেন। দেন নিচে টাচ করার পর এই লেয়ারে অনেকগুলো টুলস শো করবে। জাস্ট এখান থেকে আপনারা এখানে ভয়েস ভলিউমটা এটাকে হাই করে দেবেন। তো আপনারা এখান থেকে 400-500 রেখে দিতে পারেন, আর এখান থেকে ফুলও করে দিতে পারেন। তো আমি এখানে 1000 করে দিলাম। তো দেওয়ার পর কাছে দেখেন এবার আপনাদের এইদিকে একটু যদি আপনার ভিডিও প্লে করেন দেখেন আপনার ভয়েস কোয়ালিটি কীরকম হয়। তো এই দেখতে পাচ্ছেন এখানে। তো গাইস এটা কিন্তু ভয়েসটা অনেক ভালো হবে একটু সাউন্ডটা বাড়ালে। তো তারপর আপনারা সিম্পলি এদিকে একটু স্ক্রল করবেন। দেন এইদিকে স্ক্রল করলে এখানে দেখতে পারেন রেডিয়েন্স নয়েজ নামে একটু অপশন আছে। তো আপনারা জাস্ট রেডিয়েন্স নয়েজ একটা টাচ করে দেবেন। দেন টাচ করে দেওয়ার পর এটাকে অন করে দেবেন গাইস। দেন অন করে দেওয়ার পর এখন একটু ভয়েসটা শুনুন। মন মাতালাতে পারে কিন্তু মস্তিষ্ক না, আর তোমার প্রতি দুর্বল ছিলাম, বোকা না। দেন গাইস আমাদের ভয়েসটা কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে, আগের ভয়েসের চেয়ে অনেকটাই ভালো অ্যান্ড মানে হাইফুলভাবে হয়ে গেছে। তো এবার আপনারা যদি চান যে আপনাদের মনে করেন যে আপনারা মাইক্রোফোন দিয়ে ভয়েসটাকে সেভ করছে, তো তার জন্য আপনার ইয়ারফোন নয়েজ থেকে এটাকে কমিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু এমনিতেই করেছি তো তার জন্য এটা করার আমার প্রয়োজন নাই। তো গাইস আমি নেক্সটে দেখাবো যে আপনারা কীভাবে ওই ইয়ারফোনের ভয়েস এডিটিং করবেন। তো আবার আপনারা এখান থেকে সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন কি আপনাদের যে এখানে অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট অডিও থেকে টাচ করে দেবেন গাইস। অডিওতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিও। যদি আপনাদের ভিডিও মানে মিউজিকটা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তাহলে এক্সট্রা অডিও থেকে নেবেন। তো এবার আপনারা আমি আমার এই মিউজিকটা নিতেছি। তো এই মিউজিকটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ইউজ করতে চাইলে। তো গাইস টিকটকে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। তো এটা অ্যাড করে নেওয়ার পর গাইস এখান থেকে সিম্পলি আপনার যেখানে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখানে রাখতেছেন সেখানে সিলেক্ট করে বাকিটা কেটে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে রাখবো, সামনেরটা ডিলিট করে দিতেছি। আর পেছনেরটা আমি এখান থেকে এই যে সামনের দিকে ল্যাপটাকে নিয়ে আসতেছি। দেন গাইস নিয়ে আসার পর আপনি এখান থেকে একটা কাজ করতে হবে। তো আপনাদের দেখতে পারবেন যে আপনাদের ভয়েসটা যেখানে শেষ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখানে সাউন্ডটা বাড়বে, তো সেখানে আপনারা এখানে স্টপ করে দেবেন। তো আমাদের দেখতে পারেন এখানে কিন্তু আমার ভয়েসটা শেষ অর্থাৎ। তো এবার আমার ভয়েসটা যদি এখানে শেষ গাইস এখান থেকে আমি এখানে স্টপ করে দেবো। দেন স্টপ করে দেওয়ার পর গাইস এটাকে আমি 2 খণ্ড করে নেবো আপনাদের মানে চেনার জন্য। তো স্প্রেডে ক্লিক করে 2 ভাগ করে নিলাম। দেন 2 ভাগ করে নেওয়ার পর গাইস আমি এই যে সাউন্ডের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন বিট, তো আপনারা এই বিটটাকে এটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা সিম্পলি এটাকে এই ভয়েস শেষের দিক অনুযায়ী রেখে দেবেন। দেন গাইস দেওয়া হয়ে গেলে আপনারা সামনের যে লেয়ারটা আছে এটাকে টেনে আপনাদের সামনে যতটুকু আছে অতটুকু অ্যাডজাস্ট করে নেবেন। দেন নেওয়া হয়ে গেলে এবার আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মানে যেখানে ভয়েসটা শুরু হয়েছে গাইস, তো আপনারা সেখানে একটু স্টপ করবেন এবার। তো যে তো এটা আমি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো সামনেরটা একটু বাড়িয়ে দেবো।
দেন গাইস দেওয়া হয়ে গেলে এবার আপনারা দেখতে পারেন আমার যে সামনে যে ভয়েসটা আছে এটাকে আমি মানে স্টপ করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এটা আমরা এখানে দুভাগ করে নেব। তো স্পিডে ক্লিক করে গাইস, তো যেহেতু আমার এখানে ভয়েসটি শেষ, তো তারপর আপনারা ফার্স্টে যেখানে আমার ভয়েসটা শুরু, তো সেখানে আমরা এখান থেকে একটু স্টপ করবো, দেখতে পাচ্ছেন এই যে। তো আমার ভয়েসটা এখানে শুরু গাইস। তো আপনারা এবার এখান থেকে এটাকে স্টপ করে নেবেন। দেন স্টপ করে নেওয়ার পর আপনার যে সামনের যে ভয়েসটা আছে এটা একটু ভলিউম বাড়িয়ে দেবেন, আর মাঝের যেটা আছে আপনার ভয়েসের সাথে চলতেছে সেটা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দেবেন, অর্থাৎ এটাকে মাইনাস আর ওটাকে প্লাস করে দিলে হয়ে যাবে। তো যেটাকে আমি এবার মাইনাস করে দেবো। দেন গাইস এটা করা হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওটাকে আছে একটু প্লে করে দেখবেন যে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিউজিকের সাথে ভয়েসের যে সাউন্ড কোয়ালিটি আছে এটা এক্সাক্ট হয়েছে কি না। তো গাইস তারপর হয়ে গেলে আপনারা এখান থেকে মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা আছে, লেয়ারটা যে শেষের দিকটা আছে আপনারা এটাকে একটু কেটে ডিলিট করে দেবেন। তো তার আগে আপনারা এটাকে একটু স্কিপ করে নেবেন। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানে শেষে একটু দেন গাইস তারপর আপনারা এখান থেকে দেখবেন যে দেখেন এটাকে খণ্ড খণ্ড করা হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাকি অংশটা কেটে ডিলিট করে দিলাম। তো গাইস এবার আপনারা এখান থেকে আপনার যে ভিডিওটা আছে এটা যে মানে কাটা স্কিপগুলো আছে এর মাঝে আপনারা এখান থেকে গ্যাপটাতে টাচ করবেন। দেন অবশ্যই আপনার এখানে ইন্টারনেট কানেকশন রাখতে হবে, আর এখান থেকে আপনারা কিছু ইফেক্ট অ্যাড করবেন। তো তার জন্য আমি এখান থেকে ওই মাঝের অংশটা থেকে টাচ করলে এখান থেকে অনেকগুলো ইফেক্ট শো করবে, দেখতে পাচ্ছেন। একটু আমার নেট প্রবলেম। দেন আপনারা এখানে দেখতে পাবেন কিছুক্ষণ পর কিন্তু গাইস আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট শো করতেছে। তো আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলি আমার ভিডিওটাকে সুন্দর করার জন্য আমি এই ইফেক্টটা এখান থেকে অ্যাড করে দিতেছি। তো তারপরে খণ্ডটাতে চলে যাবো। দেন তারপর এটাতে ক্লিক করার পর আপনারা আবার এইখান থেকে এই ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। দেন তারপর আবার সেম টু সেম ভাবে এখানে ইফেক্ট অ্যাড করে নেবেন গাইস। তো অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এবার এখান থেকে যেটা কাজ করবেন, তো এবার আপনারা ফার্স্টে একটা ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট। তো আপনারা সিম্পলি এখান থেকে যে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে সেখানে ভিডিও ইফেক্ট অনেকগুলো পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি ইফেক্ট আছে হ্যালো ব্লার নামে। তো আপনারা জাস্ট হ্যালো ব্লারে ক্লিক করবেন। দেন হ্যালো ব্লারে ক্লিক করার পর কিন্তু এরকম হবে। তো আপনারা জাস্ট এবার সিম্পলি এবার ওকে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করার পর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ভয়েসটা যেখানে শুরু হয়েছে সেখান থেকে একটু এখানে হালকা করে একটু মানে কমিয়ে নেবেন হ্যালো ব্লার যে ইফেক্টটি আছে। তো আমি এটাকে একটু হালকা এখানে কমিয়ে নিলাম। তো যে দেখতে পাচ্ছেন এবার আপনার ফিল্টারে এখান থেকে চলে যাবেন। ফিল্টারে আসার পর এখানে ফিল্টারে আসার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট একটি ফিল্টার আছে। তো আমরা জাস্ট এখান থেকে এই ফিল্টারটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর হালকা এখানে মাইনাস প্লাস করে নেবেন তো আপনাদের ভিডিও ফেস অনুযায়ী। দেন গাইস এখানে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটার কাজ মোটামুটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কত সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে, ভয়েস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফেস সব কিছু গাইস। তো এখন দেখেন যে আফটার অ্যান্ড বিফোর গাইস দেখেন আমার মন মাতাল হতে পারে কিন্তু মস্তিষ্ক না, আর তোমার প্রতি দুর্বল ছিলাম, বোকা না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভিডিওটা আমরা খুব সহজেই কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা চাইলে উপর থেকে সেভ করতে পারি এটাকে। তো তার জন্য উপরে আইকনে সেভ করবো, কারণ উপরে আইকনে কিন্তু সেভ হলে কিন্তু এটা এক্সপোর্টিং হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো দেখতে পাচ্ছেন গাইস খুব সহজেই কিন্তু ভয়েস এডিটিং, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফেস তো সম্পূর্ণ এডিট দেখিয়ে দিলাম গাইস। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওতে লাইক দেন এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন গাইস। আর সামনে কি ভিডিও চান আপনারা কমেন্ট করতে পারেন, তো আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।